দীঘাতে যতবারই গেছি ততবারই মনে হয় যে খাওয়া দাওয়া কোথায় ভালো পাবো, এই নিয়ে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে সমস্যার সৃষ্টি হয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টে নিয়ে যাবো যেখানে আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং তার সাথে বলে রাখি, বাঙালি আনার সঙ্গে বাঙালির খাওয়া দাওয়া তো অবশ্যই আছে। দেখতেই পাচ্ছেন, ঝিঙে আলু পোস্ত, ডাল, ইলিশ মাছ, ডিমের কষা, তার সঙ্গে রুটি এবং বিভিন্ন ধরনের জল খাবার থেকে শুরু করে নিয়ে সমস্ত। আর এই সময় ইলিশ মাছের চাহিদা প্রচুর, আর ইলিশ পাবো না, ইলিশ খাবো না তা কি হয়? বিরিয়ানি থেকে নিয়ে একেবারে খাসি পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। সবাই কেমন আছেন এবং আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টে নিয়ে যাব যেখানে আপনারা হোটেল এবং রেস্টুরেন্ট সব কিছুই সাথে পাবেন। এবং বলে রাখি, এই রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া করেন তাহলে দীঘাতে এলে যদি সোনার বাংলায় এসে খাওয়া দাওয়া না করে তাহলে মনে হয় যে জীবনটা অধুরা থেকে যায়। কেন সোনার বাংলা হোটেলটা এতটা পরিমাণে ফেমাস এবং এতটা পরিমাণে ভালো হোটেল, এবং খাওয়া দাওয়া যদি কোয়ালিটি কথা বলি, ওয়ান অ্যান্ড অনলি দীঘার বুকে সবার থেকে সেরা। এবং দীঘায় হয়তো আপনারা অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু এমন হোটেল হয়তো আপনারা পাননি। আমি আপনাদেরকে এই লোকেশনটা দেখানোর জন্য এখানে এলাম। এই যে মেন রোড এবং এই যে শনি মন্দির, এবং আমি আপনাদেরকে বলে রাখি এই যে হচ্ছে হোটেল সিলভারল্যান্ড। এবং হোটেল সিলভারল্যান্ড আপনারা সকলেই হয়তো জানেন। এই যে দেখুন, হোটেল সিলভারল্যান্ডের সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এবং রাস্তাটা যাওয়ার পরেই সামনেই পড়বে হোটেল হচ্ছে ডালটিন হোম, সোনার বাংলাদেশ। এই যে দেখুন, হোটেল ডালটিন হোম। অবশ্যই আমি একেবারে পায়ে হাঁটছি, আপনারা দেখছেন। মাত্র 1 মিনিটের ভিতরেই আপনারা পৌঁছে যাবেন হোটেল সোনার বাংলাতে। পৌঁছালাম হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট, এবং দেখিয়ে দিই যে সোনার বাংলা রেস্টুরেন্ট একমাত্র দীঘাতেই আছে, হোটেল সোনার বাংলা। এবং আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো হোটেল সুমনের সঙ্গে এটা যুক্ত আছে। আদিও নয়, অনাদিও নয়, নিউ দীঘায় সোনার বাংলা একটাই, এবং সোনার বাংলা একটাই আছে, যে এর কোনো আলাদা অন্য কোনো ব্রাঞ্চ নেই। এবং হোটেল সুমনের সঙ্গে যুক্ত আছে সোনার বাংলা। আমি অবশ্যই এর ভেতরে ঢুকবো এবং পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি ডিটেলসটাই অবশ্যই আমি, এবং বলে রাখি এখানে সিটিং প্লেস কতগুলো আছে? 46, তাই তো? এখানে সিটিং প্লেস আছে 46। এবং বলে রাখি এখানকে এত সুন্দর খাওয়া দাওয়া, এবং এর যে মেনু কার্ডটা আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করাবো। এবং সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রের ডিনার পর্যন্ত সমস্ত রকমটাই আপনারা এখানে পেয়ে যাবেন। সোনার বাংলা রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার একটি পর্ব আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে তো খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া করে। আপনাদেরকে কেমন লাগলো? আপনারা আসছেন তো? আসুন এবং খাওয়া দাওয়া করুন, এবং তারপরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে দাদা সোনার বাংলায় গিয়ে খেলাম, দীঘাতে এসছি আর সোনার বাংলায় গিয়ে খাবেন না, তা তো হতে পারে না। অবশ্যই আসুন, এতটা পরিমাণে সুন্দর খাওয়া দাওয়া। যদি আপনারা একবার আসেন আপনি তো নিজেই আসবেন, এবং তার সাথে বলে রাখি আপনার আত্মীয় স্বজন সকলকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন। তাহলে চলুন বেশি দেরি করবো না, এনাদের খেতে দিই, আমরা আমাদের কাজে লেগে। এই যে টি থেকে নিয়ে সমস্ত টি, কফি, স্ন্যাক্স, আপনারা যেটা খেতে চাইবেন সেটা অবশ্যই এখানে আসুন। আসল সোনার বাংলাতে আসুন আপনারা। আমি আগেই বললাম যে আদিও নয়, অনাদিও নয়, কোনো কিছু নয়, যেটা অরিজিনাল সোনার বাংলা সেটাই। আমি অবশ্যই দাদার সাথে কথা বলবো যে কি কি আছে, এবং পুরো অ্যাড্রেসটা যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় সেটা অবশ্যই আমি করে দেবো। তাহলে চলো দাদার সাথে কথা বলি এবং পুরো ডিটেলসে জানি। সত্যি কথা বলতে কি, খাসি মাংস থেকে শুরু করে নিয়ে মাছ, পোলাও এবং চিল্লি চিকেন থেকে শুরু করে চিল্লি পনির, সমস্ত রকমটাই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং পমপ্লেট মাছগুলো, উফ কি অসাধারণ দেখতে লাগছে না? অবশ্যই আপনাদের সকলের জিভে জল আসছে। তাহলে দেরি কেন করছেন? অবশ্যই কল করুন, আগে থেকে বুক করে নিন, খুবই ভালো হবে। ফাইনালি এখন আমি আছি হোটেল সোনার বাংলার যে দাদার সাথে কথা বলবো, ম্যানেজার বাবু আছেন, ওনার সাথে কথা বলবো এবং পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, যাতে করে আপনাদের আসতে সুবিধা হয়। এবং অ্যাড্রেস তো অবশ্যই জানাবো, এবং খাবার দাবারের মধ্যে কী আছে না আছে, কীরকম কী কোয়ালিটির আছে, কী আছে, পুরো ডিটেলসে জানবো। দাদা দাদা আপনার নামটা যদি অ্যাড্রেসটা একটু ভালো করে বলেন। যদি নাম, আমার নাম শ্যাম, ডাক নাম সবাই চেনে, পুরোনো কাস্টমার যারাই আসে সবাই চেনে শ্যাম বলে। তো আমাদের রেস্টুরেন্ট আগে ছিল ওই পাড়ে, আপনার হোটেল অমৃতার উল্টো দিকে একদম। হ্যাঁ, হোটেল অমৃতা 24 বছর ধরে ওইখানেই ছিল। আচ্ছা, ওখানে লিজ প্রপার্টি ছিল, ওখানে লিজ কন্ট্রাক্ট শেষ হয়ে যেতে আমরা এখানে শিফট করেছি। হোটেল সুমনে শিফট করেছি। হোটেল সুমনে শিফট করেছি। হোটেল যদি এইটার এখন অ্যাড্রেসটা একটু বলে দেন তো। হোটেল সেক্টরের মধ্যেই আছে আপনার হোটেল ডালটিন আছে, পাশে আপনার সারফ্রাইড আছে, ওর উল্টো দিকেই আছে হোটেল, আমাদের হোটেল সোনার বাংলা। এবং যেটা হোটেল ক্লাসিক ইনের দিকে যাওয়ার রাস্তাতে পড়ছে আর কি, একেবারে মেইন রোড থেকে দুটো হোটেলের পরে আছে। সিলভারল্যান্ড হোটেল আছে মেইন রোডের উপর, সিলভারল্যান্ড হোটেল আছে, তারপরে ডালটিন আমাদের তার পাশে। হ্যাঁ, হোটেল সিলভারল্যান্ড যেটা একেবারে পয়েন্টেই আছে, ওর সাইড দিয়ে রাস্তা অমরাবতী পার্কে আর শনি মন্দিরে একদম বড়টা। হ্যাঁ, ওইটাই, ওইখান থেকে মেইন রাস্তা ধরে আসতে হবে। হ্যাঁ, তো ওখান থেকে আমরা চলে এসেছি, দীর্ঘ 2 বছর হতে যায় এখানে চলে এসে শিফট করেছি। ওখানে 24 বছর ছিলাম। এখানে ভালো করেই চলছে, বেশ পুরোনো কাস্টমার যারা আসছেন মোটামুটি জেনে শুনে ফোন করে আসছেন, গুগলে সার্চ করে আসছেন। এখানে খাওয়া দাওয়ার নন ভেজ ভেজ থালি যেরকম ওখানে ছিল এখানে সেরকমই আছে, ভেজ থালি নন ভেজ থালি আলাকাটে প্রচুর আছে। মাছের উপরে ডিপেন্ড, আপনার ইলিশ, পমপ্লেট, পার্শে, পাবদা, ভেটকি, চিংড়ি, কাঁকড়া,
সব রকম মাছ আছে, সমুদ্রের মাছ। আচ্ছা, মানে যদি আমাদের কোনো ডিমান্ড থাকে যে এই রান্নাটা আমরা খেতে যাই, সেটা হয়ে যায়? হ্যাঁ, অনেকেই এসে ডিমান্ড করে, অনেক বয়স্ক লোক আছে যে আমরা পাতলা ঝোল খাবো, একদম লাইট ঝোল খাবো, হ্যাঁ। অনেক অনেক রকম এরকম আসে লোক, করে দিই। মানে যতক্ষণ আপনাদের এবার কাছে কেউ অ্যাভেলেবেল মনে করে আছে। যে না ঝোল ঝাল তেল মশলা খাবো, সেটাও করে দিই। আচ্ছা। আর আমাদের তো প্রচুর রান্নার নাম করা আছে, হ্যাঁ। অনেকে এসে খায় বলে খুব সুন্দর খেলাম হ্যাঁ, রান্না। বাস, ওটাই হচ্ছে সবার থেকে ভালো, হ্যাঁ। যে পাবলিকের রিভিউ পাওয়াটা। যে রিভিউ তো প্রচুর আছে, আপনি গুগলে হ্যাঁ, সার্চ করলেই পাবেন রিভিউ প্রচুর সোনার আছে। বাংলায় তো নাম প্রচুর আছে, মানে দীঘার বুকে যদি সোনার বাংলার কথা বলি না, যে ওয়ান অ্যান্ড অনলি যেটা সোনার বাংলা, হ্যাঁ ওইটা এবার আরেকটা সোনার বাংলা হয়েছিল, মানে হয়নি, ওটা আমাদের সোনার বাংলা ছিল, ওটা ওনারা এখন আদি সোনার বাংলার নাম বলেই চালাচ্ছে। হ্যাঁ। ব্যাপারটা ওখানে আমরা যদি ছিলাম, আমাদের একটা বাজার হয়ে গেছে, অনেক মার্কেটটা করে ফেলেছিলাম, হ্যাঁ। জায়গাটার জন্য লোক না দেখে ঢুকে যায়। ওটা হচ্ছে আদি সোনার বাংলা, ওটা আসল সোনার বাংলা না, আদি সোনার বাংলা। আদি সোনার বাংলা। হ্যাঁ, আমাদের কোনো শাখা নেই, হ্যাঁ। ওনারা করেছেন, আমাদের নাম চালিয়েই একটা ছোট্ট করে আদি লাগিয়ে দিয়েছেন, যাতে লোক বুঝতে না পারে, ওইভাবে চলছে। জাস্ট এই হচ্ছে ব্যাপার। আমি অবশ্যই পুরো অ্যাড্রেসটা দেখাবো, যে রোড থেকে একেবারে যে সোনার বাংলাতে আসতে গেলে কতটা কি পড়ছে, আমি অবশ্যই ওটা ভিডিওর মধ্যে অবশ্যই মেনশন করে দেবো, যাতে করে পাবলিকের আসতে অসুবিধা হয় আর কি, কোনো প্রবলেম না হয়। আর খাবার দাবার তো বললেন আপনি, যে যেটা খেতে চাইবেন সেটাই আপনাদের কাছে হবে, সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাতের ডিনার পর্যন্ত, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব স্ন্যাক্স, মানে যেটা চাইনিজের প্রচুর আইটেম আছে। চাইনিজের প্রচুর আইটেম আছে, তো আমাদের বাঙালিরা যেহেতু হয়তো বেশি ভিতরে এই চাইনিজ, আমাদের মঞ্চুরিয়ান বা এইসবগুলোই হয়তো পছন্দ করে, মানে চাইনিজ, চিলি চিকেন, গার্লিক চিকেন, মাঞ্চুরিয়ান, এইগুলো সব পছন্দ করে, এগুলো সবই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। ম্যাক্সিমাম লোক তো আসে মাছ খাওয়ার জন্য, দীঘায় আসে মাছ খাওয়ার জন্য। ভ্যারাইটিস মাছ, আমাদের বড় বড় ইলিশ, পমফ্রেট সব রকমই থাকে। হ্যাঁ, নোনা জলের বেশি পছন্দ করে বাঙালি, হ্যাঁ, ইলিশ ভাপা, বাস, কালো জিরে, বেগুন দিয়ে ইলিশের ঝোল, হ্যাঁ, এগুলো পছন্দ করে, এগুলো করে রাখি আমরা, হ্যাঁ, বানিয়ে দিই, অর্ডার থাকলে প্রচুরভাবে বানিয়ে দিই। আচ্ছা, মানে সমস্ত রকম অর্ডারটাই আপনারা করতে পারেন। অসংখ্য তাহলে ধন্যবাদ দাদা আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আপনারা শুনলেন যে কতটা পরিমাণে সোনার বাংলার যে খাবার দাবারের ব্যবস্থাগুলো, অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে পেয়ে গেছো যে কী কী খাবার আছে না আছে, আমি অবশ্যই সব কিছুকে মেনশন করেছি, এবং রোডটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে তোমাদেরকে আসতে হবে এবং কি করতে হবে না করতে হবে। অবশ্যই এসব দীঘাতে ঘুরতে এলে দুপুরের লাঞ্চটা কিংবা রাত্রে ডিনারটা অবশ্যই একটিবার হলেও সোনার বাংলাতে করতেই হবে, না হলে কিন্তু জীবনটা অধুরা থেকে যাবে। দীঘাতে আসাটা আমার মনে হয় যে প্রায় বৃথার মতন হয়ে যাবে যদি না আসতে পারো হোটেল বলবো না, রেস্টুরেন্ট সোনার বাংলাতে, তাহলে অবশ্যই আসতে হবে একেবারে যেটা অরিজিনাল সোনার বাংলা সেটাতে। তাহলে চলুন, আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না, এখান থেকে এন্ড করছি। আবার আপনাদের সবসময় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তাহলে চলুন সবাই